আজকের সিলেটের বন্দরবাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি লাইভে। আজকের অবস্থা এবং পরিস্থিতি কি, যেহেতু লকডাউন চলছে সারা দেশেই, সেই সুবাদে সিলেটেও কিন্তু লকডাউন চলছে এবং এই লকডাউনে সিলেট শহরে কোন শ্রেণীর মানুষ রয়েছেন এবং কোন শ্রেণীর মানুষ এই লকডাউনে কিভাবে আছেন সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আপনাদের কাছে যে ভিডিওগুলো তুলে ধরছি সেখানে রিক্সা শ্রমিক রয়েছেন, পথচারী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং কোথায় যাবেন? মানে রাজারগল্লি থেকে এসেছেন, বার্তগোলা যাবেন। এখন লকডাউনের মধ্যে কেন আসলেন? জরুরি প্রয়োজনে বের হয়েছেন। এই লকডাউন নিয়ে আপনার বক্তব্য কি? লকডাউনের যে অবস্থা পরিস্থিতি, বা শহর তো আমরা দেখছি দোকানপাট বন্ধ রয়েছে, কিন্তু কিছু রিক্সা শ্রমিক আছেন, রিক্সা শ্রমিক বা খেটে খাওয়া মানুষ যেগুলো, বা কোন শ্রেণীর মানুষের কষ্ট হচ্ছে বেশি? ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন টিভি। আমি সিলেট এখন বর্তমান যে পরিস্থিতির যে বিবেচনা করলে দিনমজুর যারা এরা বেশ একটা সমস্যার পড়ে গেছে। দোকানপাট খুলেন না, দোকান কর্মচারী এরাও আটকে গেছে। দৈনিক জীবনযাত্রার এখন এমন এক ব্যাঘাত ঘটে যেটা পরবর্তীতে যে কী হইব আল্লাহ তালা হয়ে যেতে পারে। আর রিক্সা শ্রমিক তারা না বাড়াইয়াও পারেন না, তার বাসা ভাড়া আছে, তার খাওয়া দাওয়া আছে, বাচ্চা লিয়া খুব কষ্টে তারা আছে। তাই বর্তমান আরও 5 দিনের যে লকডাউন বাড়ানি হয়েছে, এই বাড়ানির দিয়া জনগণ আরও ভোগান্তি বাড়ি গেছে। আর এমন একটা কন্ডিশনে এখন বর্তমানে মানুষ যে না হইতে পারেন না সইতে পারে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আর্থিক দিক দিয়া খুব একটা সমস্যার মাঝে আছে। দিনমজুর যারা তারা না কিছু করিয়াও রিক্সা চালাইয়া হয়তো 3 বেলা জায়গাতে 1 বেলা খাইছে, কিন্তু অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ বিরাট একটা সমস্যার মাঝে আছে। তাই এদিকে বা বাংলাদেশ সরকারে আর একটু সুদৃষ্টি দেওয়া দরকার। এই পৃথিবীর মাধ্যমে চাউল, তেল, চিনি ওগুলা দেওয়ার একটা ব্যবস্থা করা, যাতে লকডাউন বাড়াইছে না। আমি এই বলিয়া আমার ধন্যবাদ আপনাকে। আমরা জানলাম এখান থেকে আসলে কোন শ্রেণীর মানুষগুলো বেশি কষ্টে আছেন। যারা দিনমজুর শ্রমিক, হয়তো তারা কিছু কাজ করে চলতে পারছেন, যারা মধ্যবিত্ত, যারা কাউকে বলতেও পারছেন না, কিছু পাচ্ছেন না, নিচ্ছেন না, দিচ্ছেন না, তারা কিন্তু অনেকটা কষ্টে আছে এখান থেকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই সুবাদে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভাই, কী অবস্থা, ভালো আছো? আজকে সিলেট শহরের যাত্রীর অবস্থা কি, মানুষের অবস্থা কি? মানুষ আছে শহরে? পুলিশে দৌড়ানি দেয়? তোমাদের রুজি হচ্ছে? এরকম মারছো? গতকালকে থেকে আজকে কি যাত্রী বেশি না কম? মোটামুটি আছে। তারপর দেখছেন রিক্সা শ্রমিক যারা আছেন তাদেরকে দেখা যাচ্ছে তারা রিক্সা নিয়ে ঘোরাফেরা করছেন, তবে বেশিরভাগই রিক্সা দেখা যায় তারা খালি রিক্সা নিয়ে চলাচল করছেন, রিক্সা যাত্রী খুবই কম। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে আজকে সিলেটের অবস্থা এবং এই ভাইজান, কি ভালো আছো? হ্যাঁ, যাই হোক, আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। কিতা অবস্থা চাচা, ভালো আছো নি? রুজি নি? মানুষ কম নি আজকে? হ্যাঁ, ফ্যামিলিত কয়জন মানুষ আপনার? রুজি কয়জনে করেন? রিক্সা নিজন নি না ফর রিক্সা ভাড়া নি? বাসা ভাড়া থাকেন নি? ও, আপনি গ্যারেজও থাকেন? আর পরিবার বাড়ি কোন কোম্পানিগঞ্জ? গ্যারেজও থেকে রিক্সা চালাইন, অন্তাই টাকা দেওয়া লাগে। এই কত টাকা রুজি করছেন আজকে? 200-250। যাই হোক, এভাবেই চলছে রিক্সা শ্রমিক বা দিনমজুর যারা আছেন তারা খেয়ে না খেয়ে তাদের পরিবার। কিতা অবস্থা? হ্যাঁ, রুজি কেমন ওর? রুজি নাই?
রিক্সা নিয়ে বাইরে হইলে এখানেতে আমরা পেট্রোল দেওয়ান তো লাগবে রুজি না এটা রিক্সা লিয়ে বাড়ি লাভ কিতা যাই করলাই 2-250 করলাই তো তুমি চালাইলা মানে 2-250 খাওয়া লাগবে যাওয়া হয় চেষ্টা করলাই বাচ্চা টাকার লাগি বাচ্চা টাকার লাগি ভাত খাওয়া লাগবে ভাত না ভাতের পেটে কি মাটি দেওয়া যাইব না মানে 3 বেলার জায়গাতে 1 বেলা খাইলাই ওটাও না কিতা যাই হোক এভাবেই চলছে লকডাউনে দিনমজুর খেটে খাওয়া মানুষের সময় কাটছে এভাবেই খেয়ে না খেয়ে 3 বেলায় 1 বেলা খাচ্ছেন এভাবেই তাদের পরিবার পরিজন নিয়ে তারা বেঁচে আছেন কঠিন মুহূর্তে কঠিন সময় কঠিন অবস্থানে পার করছেন দিনমজুর খেটে খাওয়া যারা তারা এবং অনেক শ্রেণীর মানুষ আছেন যারা কাউকে বলতেও পারছেন না কিছু কোনো কাজও করতে পারছেন না তো সব মিলিয়ে আসলে এই মুহূর্তে কে কোন অবস্থায় আছে সেটা বোঝা খুবই কঠিন আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ আছেন সুস্থ থাকেন সেটা আমাদের কামনা সরকারের নির্দেশ মেনে চলুন মাস্ক পরুন দেশ এবং জাতিকে সহযোগিতা করুন সেটা যেন সব সময় আপনার সহযোগিতা অব্যাহত থাকে এটাই আমরা প্রত্যাশা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই ছোট্ট ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন সিলেটের বর্তমান অবস্থা কী এবং লকডাউনের অবস্থা কী ধন্যবাদ আপনাদের সকলকে